ঘড়িতে বাজে সকাল 6:45টার কাছাকাছি। আর এই মুহূর্তে না আমার অনেকটাই দেরি হয়ে গেল আজকে ঘুম থেকে উঠতে। তো তারপরেও মিঠির স্কুলে টিফিন বানানোর তো একটা তাড়া থাকে, তো সেই কারণে 5:30টার আগে উঠতে পারলে আমি সবটা কমপ্লিট করে ওকেও সুন্দর করে রেডি করে দিতে পারি। তারপরেও কোনো সমস্যা নেই, যেহেতু রাতের থেকেই প্ল্যান করে রাখি যে পরদিন সকালে তাকে টিফিনে কি বানিয়ে দেব, সেই কারণে না আমার সেই সমস্যাটা হয় না যে কখন ভাববো আর কখন বানাবো। তো যথারীতি দেখো ওকে রুটির মধ্যে আলু ভাজা দিয়ে রোল করে দিচ্ছি, আর একটু করে টমেটো কেচাপ দিয়ে দেবো। ভেতরে দেবো না অবশ্যই, কারণ রুটিটাও গরম, আলু ভাজাটাও গরম, এর মধ্যে টমেটো কেচাপ দিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো সেই কারণে টিফিন বক্সের অন্য একটা কৌটোতে আমি দিয়ে দেব টমেটো কেচাপটা। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে তো নিজের সমস্ত কাজবাজ শুরুই করব। তো তার আগে দেখো এই টিফিন রেডি করার পর এবার মেয়ের জন্য একটু ওটস বানিয়ে দিলাম, যেহেতু সকালে সে ওটসটা খেয়ে স্কুলে যায়। আর কিছুটা আলু ভাজা ছিল ওটসের সাথে, সেটা ওকে দিয়ে দেব, তাহলে অনেকটা সময় ওর পেটটা ভর্তি থাকবে। কারণ যেহেতু খুব সকাল স্কুলে যায়, এর বেশি কিছুই ওকে আমি খাইয়ে দিতে পারি না। কিন্তু যখন নার্সারিতে ছিল তখন কিন্তু তাকে আমি সেদ্ধ ভাত করে সকালে খাইয়ে দিতাম, কিন্তু এখন সে বলে এই ভাত খেয়ে স্কুলে যাওয়া যায় না। যত বড় হচ্ছে না সব কিছু বুঝতে শিখছে, জানো তো। আর ওইদিকে ওকে স্কুলে পাঠিয়ে চলে এলাম ছাদে। এবার ছাদের গাছগুলিতে একটু জল দেব, মনে হচ্ছে বৃষ্টি হবে, জল না দিলেও হবে, কিন্তু এই মুহূর্তে না ওরা আমার কাছে একটু জল চাইছে। তো একটু জল না দিলে দেখো গাছের পাতাগুলি কীরকম নেতিয়ে পড়েছে, তো সেই কারণে না জলটা দিয়ে দিচ্ছে। আর এই গাঁদা ফুলগুলি না ভীষণ ভালো লাগে আমার, জানো তো। তারপর জল দিয়ে এদিকে স্নান করে গোপুসোনাকে তুলতে চলে এলাম। এবার গোপুসোনাকে তুলে নেব। আর আজকে না একটু রান্নাবান্নার ঝামেলা নেই, কেন বলো তো, আজকে একটা নেমন্তন্ন আছে, তো সেই কারণে দুপুরে রান্নাবান্নার ঝামেলাটা নেই। আর এই যে গোপুসোনাকে তোলার আগে গোপুসোনার গা হাত পা একটু ভালো করে টিপে দিতে হয়, তারপর ওনার সাথে একটু গল্প করে বাবা ওঠো সোনা ওঠো বলে তারপর গোপুসোনাকে উঠাতে হয়। আর একটু জল খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তে সে মুখ থেকে অনেকটাই জল ফেলে দিয়েছে বিছানাতে, তবে কিচ্ছু হবে না, রাতে তো আবার ঘুমোবে, তার আগে বিছানাটা শুকিয়ে যাবে। আর আমি ভালো করে বিছানাটাও ঝেড়ে দিয়েছি। তারপর এদিকে কাপড় চোপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছিলাম। মারাত্মক রোদ উঠেছে আর মারাত্মক গরম লাগছে। ওই বৃষ্টি আসার আগের যে একটা ঘেমু গরম না, সেটাই পড়েছে, কিন্তু কি করা যাবে, আমি চাইলেও তো এই গরমটাকে এড়াতে পারবো না, তাই না? কারণ সারাদিনের কাজের মাঝখানে প্রচুর পরিমাণে গরম লাগে। আর এই সিজনটাতে না কখন যে বৃষ্টি চলে আসে তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সবসময় মাথায় একটা জিনিসই ঘোরে যে কাপড় চোপড়গুলো ছাদ থেকে তুলতে হবে, তাই না? তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এদিকে গোপুসোনাকে আজকে শুধু একটা প্যান্ট পরে রেডি করে দিলাম, কারণ এতটা গরম পড়ছে, আমার মনে হচ্ছে যেমন এই মুহূর্তে গোপুসোনাও জামা পরতে চাইছে না। আর দেখো পুজো শেষ করার পর এদিকে একটা আনারস কেটে নিয়েছি। মিঠি চলে এসেছিল ততক্ষণ, আর আমি একটু ভিডিওর কাজ করছিলাম, তো মিঠি চলে এসেছিল। এবার আনারসটা কেটে চলো মা মেয়েতে খেয়ে নিই, আর মেয়েকে একটু কিছু খাইয়ে দেব, যেহেতু ওকে ভাত বলছিলাম ভাত খেয়ে যাওয়ার জন্য, সেদ্ধ ভাত, কিন্তু সে খাবে না বলছে। আর এদিকে ডিমের পাতাটা এনেছিল, সেটাকে যে কখন গোছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, সেরকম কিছু করিনি, তার জন্য ভিডিওটাও অন করিনি। ঘড়িতে এখন বাজে দুপুর 2টো, সবাই মিলে বেরিয়ে পড়লাম। কিন্তু দুঃখের বিষয় কি জানো, যখন বেরিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ ছিল, বাট কিছুটা রাস্তা আসতে আসতে আমরা প্রচুর পরিমাণে ভিজে গেছি। ধুম করে একটা বৃষ্টি চলে এসেছে। আর মিঠিমার জন্য ভীষণ খারাপ লাগছে, কারণ সে ভিজে গেছে পুরো। আর তার ভিজে যাওয়ার পর যদি সর্দি কাশি হয় না, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে, তাই না? কারণ এই মুহূর্তে বাচ্চাদের শুনছি সর্দি কাশির সমস্যাটা একটু বেশিই হচ্ছে। তো মিঠিও একটু ভিজে গেছে, যদিও ওর মাথাটা ভেজেনি, তো সারা শরীরটা তার ভিজে গেছে। আর জামাটা তো একদম ভিজে চুপচুপে হয়ে গেছে, জানো। তো সেই কারণে দেখো এবার একটা বাড়ির ছাদের নিচে এসে দাঁড়িয়েছিলাম, মানে একটা বাড়িতে এসে দাঁড়িয়েছিলাম।
তারপর বৃষ্টি কমার পর গেছিলাম, কিন্তু যেহেতু নেমন্তন্নটা শ্রাদ্ধের ছিল তো সেই কারণে না আর সেখানে গিয়ে ক্যামেরাটা অন করিনি, জানো তো। আর যেহেতু নতুন নতুন ভিডিও করছি, আর শ্রাদ্ধ বাড়ি দেখবে কিছু কিছু জায়গাতে না ক্যামেরা অন করা যায় না, তাই না? লোকে কি বলবে বলো তো, যে একটা শ্রাদ্ধ বাড়িতে গেছি তাতেও আবার ভিডিও করছি, তো সেই কারণে সেই জিনিসগুলো না আমি খুব বেশি একটা পছন্দ করি না। আর এই মুহূর্তে মিঠিকে একটা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, কিছুই না, এটা শুধু চিজ স্যান্ডউইচ, তো সেটাই বানিয়ে দিলাম। এবার ওকে ধরে খাইয়ে দেব। আর এই মুহূর্তে ওর ম্যামের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো খাইয়ে ওকে রেডিও করে দেব, তারপর আবার তোমাদের সামনে আসছি। তারপর ও চলে যাওয়ার পর টিচারের বাড়িতে আমি একটু ঘরদোরটা গুছিয়ে নিয়েছিলাম, আর বিকেলের ঝাড়ুটাও দিয়ে দিয়েছিলাম। তারপর সন্ধে দেওয়া, পুজো দেওয়া, এসব তো আছেই, কিন্তু আজকে না বিশাল বড় একটা কাজ করব। আর কি কাজ সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে সারা বাড়িতে ধূপ ধুনোটা দিয়ে দিই। তারপর ধুনো দেওয়ার পর দেখো চলে এলাম, আর এই যে গোপোষণার ফিল্টারের অবস্থা কি দেখতে পাচ্ছ? তো এটা এখন পরিষ্কার করব। খুব বেশি দিন কিন্তু হয়নি, তোমরা হয়তো বা ভাবতে পারো যে 4-5 মাস হয়ে গেছে, না, খুব বেশি দিন হয়নি। বেশিতে বেশি হলে 1 মাস হবে যে আমি ফিল্টারটা পরিষ্কার করতে পারিনি, বা তারও একটু বেশি হতে পারে। কিন্তু এই মুহূর্তে প্রচুর নোংরা হয়েছে। এবার চলো ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে নিই। আর যেহেতু এটার একখানাই ট্যাপ, তো একটু পরিষ্কার করতে সময় খুব বেশি লাগে, জানো তো। তো সেই কারণে একটা ছোট সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি। এবার ন্যাকড়াটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এবার আরও একটু ফ্রেশ জল দিয়ে সেটাকে আবারও এই চিপে চিপে জলটা তুলতে হবে, কারণ এখানে কোনো ট্যাপ নেই, তো সেই কারণে না চিপে চিপে জলটাকে তুলতে হয়। তো আজকে পরিষ্কার করে রাখলে কালকে সকালে যখন টাইম কলের জল আসবে তখন জল দিয়ে দিলে গোপোষণার সেবা প্রায় হয়ে যাবে। নেই নেই করেও 6-7 দিন আর জলের জন্য চিন্তা করতে হবে না। তারপর যদি মনে হয় যে নোংরা হয়েছে তারপর আবার পরিষ্কার করব। আর যদি মনে হয় যে এখনও ঠিকঠাক আছে, কিছুদিন পরে করলেও হবে, তো কিছুদিন পরে করব। তো এই কাজটার না কখনো সময় সুযোগ দেখে করা হয় না, কেন বলো তো? যেহেতু বর্ষার দিন, আর এখন না জলের মধ্যে জলটা অনেকটাই নোংরা আসে, তো সেই কারণে না ফিল্টারগুলোও একটু নোংরা হয়ে যায়। তো সেই কারণে একটু পরিষ্কার করতে সময়টা অনেকটাই বেশি লাগে। আর এদিকে দেখো মিঠিকে আনতে টিচারের বাড়িতে গেছিলাম। মিঠির বাবা খুব একদম বলে না, এন্ড মোমেন্টে সে আমাকে বলেছে যে আমি তো মিঠিকে আনতে পারবো না, তুমি গিয়ে ওকে নিয়ে আসো। তো কথাটা যদি আরও একটু আগে জানা থাকতো তাহলে আমার ভালো হতো, কিন্তু যেহেতু আগে জানা ছিল না, তো দৌড়ে দৌড়ে যেতে হয়েছে, আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো এদিকে ওকে নিয়ে এসেছি, এবার রান্না বান্না করব। আর এদিকে দেখো শাড়িটা যে রেখেছিলাম দুপুরবেলা ভিজে গেছিলো, তো সেটা না একদম নোংরা হয়ে গেছে। কালকে ভাবছি সেটাকে ধুয়ে দেব, কারণ প্রচুর বৃষ্টি পড়েছে আজকে, প্রচুর বৃষ্টি ভিজেছি, আর একদম বালি কাদায় নোংরা হয়ে গেছে, তো ধুয়ে না দিলে এই মুহূর্তে হচ্ছে না। আর এদিকে আলু সেদ্ধ বসিয়েছি, ভাত বসিয়েছি, আর ডিম সিদ্ধ বসিয়েছি। এবার ওই যে সকালে ডিমের ট্রেটা এনেছিল সেটাকে চলো ডিমগুলোকে পরিষ্কার করে ফ্রিজে চালান করি। আর আমাদের ঘরে যখনই ডিম আনে, সেটা আমি শ্বশুরবাড়ি থেকে দেখেছি, শ্বশুরবাড়িতেও ওই বাড়িতেও দেখেছি, যখনই ডিম আনে 1 পাতা করে ডিম আনে, 1 ট্রে করে ডিম আনে, কারণ ঘরে ডিমটা থাকলে দেখবে যখনই যে আসুক না কেন একটা ডিমের অমলেট ডাল করেও কিন্তু খাবারটা দেওয়া যায়, তাই না? আর যখন ডিম থাকে না তখন না মাথাটা নষ্ট হয়ে যায়, ফ্রিজের ডিমটা লোড থাকতেই হবে। তো সেই কারণে 2খানা ডিম থাকতে থাকতেই আমি পাপাকে বলেছিলাম যে ডিমের ট্রেটা নিয়ে আসো, তো সে নিয়ে এসেছে। এবার এগুলাকে ভালো করে স্ক্রচ ব্রাইট আর সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। আর জানো তো এই টুকিটাকি কাজগুলো করতে না অনেকটাই সময় লাগে, শুধুমাত্র আমার নয়, প্রত্যেকের। যারা যারা এই কাজগুলি নিখুঁতভাবে করো, সংসারের কাজগুলো নিখুঁতভাবে করতে একটু সময়ের প্রয়োজন হয় ঠিকই, কিন্তু সেই কাজগুলি যখন সুন্দর করে করা হয় না, বেশ কিছুদিনের জন্য কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। যখন ইচ্ছে হবে একটা ডিম বের করে সেদ্ধ করে খেয়ে নেওয়া যাবে, সেটা ধোয়ার আর কোনো দরকার নেই, তাই না? আদাটাকেও ধুয়ে একদম জল ছড়িয়ে একটা কৌটোতে পেপার দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো মিঠির জন্য ভাত নিয়ে নিলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত, বাঙালির প্রিয় রেসিপি। এর বাইরে তো আর কোনো সুস্বাদু খাওয়ার হতেই পারে না, তাই না?
যথারীতি মিঠির বাবার আমারও খাওয়া হয়ে গেছিলো, এবার টেবিলটাও মুছে নিচ্ছি, ওই বলতে রাতের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি, এই তো আর কি। তো দেখো এদিকে টেবিলটা মুছে এবার জানালাটা লাগিয়ে দেব, আর এই জানালাটা না খুললে না ঘরটা ভীষণ গরম হয়ে যায়, তো সেই কারণে চেষ্টা করি জানালাটা খুলেই কাজ করার। বাট যখন চিমনিটা চলে তখন আর জানালাটা লাগানো হয়, খোলা হয় না, তখন সেটা লাগানোই থাকে। আর এই যে কিছুটা ন্যাকড়া ফ্যাকড়া, ওই যে রান্না করেছিলাম একটুখানি, তো গ্যাসটা মুছতে হয়েছে, দুখানা ন্যাকড়া তো পড়েছি, তো সেগুলাকেও ধুয়ে একদম মেলে দিলাম, আর বাসনের একটা তুলে দিয়েছি। যথারীতি ভালো করে প্রণাম করে রান্নাঘর থেকে এই মুহূর্তে চলে যাব। আর আমার মনে হয় রান্নাঘরটাকে প্রণাম করে বলে আসি যে কালকে আবার তোমার সাথে দেখা হচ্ছে, আজকের মতো এইটুকুই। আর এদিকে মিঠির ব্যাগ গোছাচ্ছি কালকের স্কুলের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।